দুঃসাহসিক চুরি বসিরহাটে। বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির গেটে তালা ভেঙে দরজা ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে গেল দুষ্কৃতীরা। বসিরহাট থানার পুরাতন বাজারপাড়া লাকার ঘটনা। বাজারপাড়া এলাকার পারভেজ হাফিজ নামে এক ব্যক্তি তার পরিবারে অসুস্থতার কারণে কলকাতায় ডাক্তার দেখাতে যায় এবং সেই বাড়িতে যে ভাড়াটিয়া আছে তারাও দুদিনের জন্য আত্মীয়র বাড়িতে যায়। সেই সুযোগ নিয়ে নিচের গেটে তালা ভেঙে বাড়িতে ঢুকলো দুষ্কৃতীরা। ঘটনা ঘটেছে অ্যাকচুয়ালি আমার মা বাবা ডাক্তার দেখাতে কলকাতায় নিয়ে গেছিলাম। আমার কলকাতায় একটা ফ্ল্যাট আছে, বোনের ওখানে থাকে ওরা, আমরা থাকি সবাই একসাথে। তো ওখানে আপনার ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম মা বাবাকে। এখন নিচে ভাড়াটিয়ারও থেকে দুদিন ওরা অ্যাকচুয়ালি ব্যস্ততার কারণে ওরাও বাইরে ছিল। তো সেই সুযোগে আমার নিচের ঘরের ভাড়াটিয়ারা ছিল না, আমার মা বাবারও ছিল না। তো সেই সুযোগে ওরা নিচের ঘর থেকে ঢুকে সামনের গেট দিয়ে ঢুকে, একদম সামনের গেট মেন ফ্রন্টের গেট দিয়ে ঢুকে আপনার ঘরে ঢুকেছে। উপরের দরজা দেখতে পাচ্ছেন, এইসব দরজাগুলো। প্রথমে নিচের ভাড়াটিয়ার ঘরের আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা পয়সা নেয় এবং তারপরে উপরের দোতলায় ওঠে এবং দরজা ভেঙে ভেতরে ঢুকে 3টি আলমারি ভেঙে সর্বস্ব লুট করে নিয়ে চলে যায়। বাড়ির মালিক এবং ভাড়াটিয়া মিলে মোট 17 ভরি সোনা এবং 14,000 টাকারও বেশি কিছু ব্রিটিশ আমলের রূপোর গয়না সব মিলিয়ে প্রায় 55 লক্ষ টাকার কাছাকাছি খোয়া যায় বলে অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করেন পারভেজ। অভিযোগের ভিত্তিতে সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ। সামনের গেট মেন ফ্রন্টের গেট দিয়ে ঢুকে আপনার ঘরে ঢুকেছে। উপরের দরজা দেখতে পাচ্ছেন, এইসব দরজাগুলো এত সুন্দর সুন্দর কারুকার্য দরজা, ঠিক আছে। নিচের গেটগুলো আপনি হয়তো দেখেছেন, সবকিছু পুড়িয়ে এদিকে ফিরে বলুন, এদিকে বলুন। হ্যাঁ, কি করেছে? এগুলোকে পুড়িয়ে ঢুকেছে। এইদিকে এই দেখুন, এগুলোকে পুড়িয়ে ঢুকেছে। হ্যাঁ, আমি দেখেছি। আপনি আমার দিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, পুড়িয়ে ঢুকেছে। আচ্ছা, ঠিক আছে। ঢুকে বাড়ির সোনাদানা যা ছিল মোটামুটি প্রায় 15-16 লাখ টাকা সোনাদানা, প্রায় ক্যাশ 15-20 হাজার টাকার মতন। আর নিচের ভাড়াটিয়াদের ওরকম কিছু সোনাদানা ছিল, প্রায় 1-1.5 লাখ টাকার মতন সোনাদানা। ওদেরও সব নিয়ে চোর। আর কি আপনাদের ব্রিটিশ আমলে কি বলছিলেন রূপোর গয়নাটা? হ্যাঁ, ব্রিটিশ আমলের আমাদের কিছু আমার দাদু আমলের কিছু কয়েন ছিল যেগুলো আমাদের রেখে দেওয়া হয়েছিল। রূপোর কয়েন 1988 শতাব্দীর কয়েন সেগুলো। সে রূপোর কয়েন সেগুলো নিয়ে চলে গেছে। অনেকগুলো জিনিস প্রায় আপনার বলতে গেলে ওগুলো ধরলে এখনকার বর্তমান মূল্য প্রায় 50 লাখ টাকার কাছাকাছি, 30 থেকে 50 লাখ টাকার কাছাকাছি। তো সেসব জিনিসগুলো নিয়ে সব চলে গেছে। আলমারি ভেঙে দিয়ে তারপরে দরজা। কত লাখ টাকা সোনার গয়না? সোনা গয়না 15 লাখ, প্রায় 15-16 লাখ টাকা সোনা গয়না। আর ক্যাশ টাকা? ক্যাশ টাকা 10-15 হাজার টাকার মতন। হ্যাঁ, আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। থানা থেকে প্রশাসনের যেটুকু করার সম্ভাবনা, ওরা সব আশেপাশে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করবে, চেক করে আমাদের ডাকবে। এসেছিল পুলিশ? হ্যাঁ, পুলিশ এসে তদন্ত করে গেছে। আচ্ছা, ওরা এসে এবার আশেপাশে যেসব জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো অ্যাভেলেবেল আছে ওরা চেক করবে, চেক করে আমাদেরকে ডাকবে বললো। ডেকে এবার যদি বর্তমানে কী পরিস্থিতি হয় সেটা বোঝা যাবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম পারভেজ হাফিজ, আমি এই বাড়ির বর্তমান মালিক। পারভেজ হাফিজ? হ্যাঁ।